ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের অন্যতম একটি পর্যটন আকর্ষণ সোনমার্গ বা সোনামার্গ। অতীতে সিল্ক রুট, যা তিব্বতের সাথে ভারতের যোগাযোগ মাধ্যম ছিল, তা সোনমার্গের পাশ দিয়েই চলে গেছে। 1999 সালে কার্গিল যুদ্ধের পর ভারতীয় আর্মির কাছে এই সোনমার্গ একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে রয়েছে। এর পাশ দিয়ে চলে গেছে NH1 কার্গিল লে হাইওয়ে। আসুন এই ভিডিওতে আমরা আমাদের শীতকালে সোনমার্গ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা পরবর্তীকালে সোনমার্গ ভ্রমণ করতে চলেছেন, তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও কাশ্মীর ভ্রমণের অন্যান্য ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। এখানে গিয়ে তুষারের ওপর আপনারা বিভিন্ন উইন্টার অ্যাক্টিভিটিস করতে পারেন। স্লেজে আমরা যাচ্ছি, অপূর্ব। বাদ নেই, আমি তো গিয়ে যাচ্ছি, পড়েই যাবো মনে হচ্ছে একেবারে। স্লেজে বসে আছি, মনে হচ্ছে এবার উল্টে না পড়ি। এই নেমে এলাম কিছুটা গিয়ে, কারণ অনেকটা টাইম লাগবে। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে আপনাদের বিভিন্ন স্থানে ফটোশ্যুটের সুযোগ রয়েছে। কাশ্মীর ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে শ্রীনগর থেকে আমরা রওনা হচ্ছি সোনমার্গ অথবা সোনামার্গের উদ্দেশ্যে। আমাদের গাড়ি রেডি আছে, আরো দু একজন রেডি হচ্ছেন। ওনাদের হয়ে গেলে আমরা চলে যাব সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্স। এই 80 কিলোমিটার যেতে মোটামুটি ঘন্টা 3 লাগবে। কাশ্মীরের অন্যতম একটি পর্যটন স্থল হচ্ছে এই সোনমার্গ। সোনমার্গের সিনিক বিউটি না দেখলে আপনাদের কাশ্মীর ভ্রমণ কমপ্লিট হবে না। তো সোনমার্গে অবশ্যই যেতে হবে। সোনমার্গে একদিনের ট্রিপ, তো সেখান থেকে ঘুরে আবার আমরা শ্রীনগরে ফিরে আসব। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। পথে অপূর্ব সুন্দর সর্ষে ক্ষেত এবং পাহাড় দেখতে দেখতে গাড়ি ছুটে চলল লে লাদাখ হাইওয়ে ধরে সোনমার্গের দিকে। পঞ্চাশ কিলোমিটার পথ যাবার পর গাড়ি কিছুটা রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ায়। এখানে যে প্রাকৃতিক শোভা আপনারা দেখবেন, তা সত্যি ভাষায় অবর্ণনীয়। পাশ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদীর একটা অংশ, সিন্ধু ঝিল। বহু মানুষ এখানে এসে ফটোশ্যুট করেন। প্রফেশনাল ফটোশ্যুট করতে গেলে আপনারা কিন্তু এখানেও আসতে পারেন। তারা কিছু পয়সার বিনিময়ে কিন্তু ফটোশ্যুট করে দেবে আপনাদের। সোনমার্গ যাওয়ার পথে আমরা এই সিন্ধু নদের একটা স্ট্রিম, তার পাশে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটায় সবাইকেই কিছুক্ষণ দাঁড় করাই ফটোশ্যুটের জন্য। আপনারা যারা আসবেন এসে এখানে ফটোশ্যুট করতে পারেন। তো অপূর্ব সুন্দর একটা ওয়েদার, ঝলমলে আকাশ, তার মধ্যেই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কিছু মোমেন্টের ছবি তুলব। सिंधी है, नदी यही है। ओके ओके। तो सोनमर्ग से ये समझो स्टार्ट और सोनमर्ग से हो इस रही प्लेस का नाम क्या है? है। इसका ठेवन ठेवन। ठेवन हाँ, ठेवन कंगन यहाँ से सोनमार्ग कितना दूर है? 30 किलोमीटर। 30 কিলোমিটার দূর। ব্রিজ দিয়ে ওই ছামাগ্রাম কানেক্টেড আছে, আর সোজা চলে যাচ্ছে রাস্তা সোনমার্গের দিকে। এখান থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে সোনমার্গ। আমরা কিছুক্ষণ ফটোশ্যুটের জন্য নেমেছি। ফটোশ্যুট করেই আমরা আবার উঠে পড়বো গাড়িতে। অপূর্ব সুন্দর একটা ওয়েদার আজকে। সকালটা শুরু হয়েছিল মেঘলা মেঘলা, কিন্তু যত দিন বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার হয়ে আসছে এবং অপূর্ব সুন্দর একটা নীল আকাশ আমাদের সামনে। তার সামনে রয়েছে স্নো ক্ল্যাড মাউন্টেন।
তুষার আবৃত মাউন্টেনের পিকগুলো অপূর্ব সুন্দর লাগছে। আমিও স্টাইল মেরে কিছু ছবি তুলে নিলাম। অনেকের মতোই আমারও কাশ্মীর ভ্রমণ একটা স্বপ্ন পূরণের মতোই ছিল, আর সেই স্বপ্ন পূরণ করতে পেরে মনে মনে এক অনির্বচনীয় সুখানুভব অনুভব করছিলাম। কখন যেন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি তা বুঝতেও পারিনি। আজ এই সিন্ধু নদীর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার স্বর্গীয় সুখানুভব অনুভব করছিলাম। জীবনের বহু দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়ার দুশ্চিন্তা দূরে সরিয়ে দু চোখ মেলে জীবনের প্রকৃত শান্তি যে প্রকৃতির মাঝেই পাওয়া যায় তা আরও একবার অনুভব করলাম। নিচ দিয়ে কুলুকুলু রবে বয়ে চলেছে সিন্ধু নদী, যা বেশ খানিকটা পথ অতিক্রম করবার পর আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে পড়বে, সেখান থেকে আরব সাগরে। দুই ধারে দেখুন কিভাবে বরফের দেওয়াল তৈরি হয়েছে। তুষারাবৃত এই রাস্তা মাঝখান দিয়ে পথ তৈরি করা হয়েছে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য। রাস্তার দুধারে রয়েছে প্রায় 10 ফুট 12 ফুট বরফের দেওয়াল। কি মজাদার রাস্তা, তাই না? রাস্তার অবস্থা যদিও ততটা ভালো নয়, কিন্তু পথটা কিন্তু খুব রোমাঞ্চকর। এই পথই সোজা চলে গেছে কার্গিল, লে, লাদাখের দিকে। পথের শোভা সত্যি অবর্ণনীয়। দুই ধারে পাহাড়, তার পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী, এবং তারই মাঝে রয়েছে এই কার্গিল লে হাইওয়ে। রাস্তার চারিদিকেও এত তুষারপাত হয়েছে যে পুরো এরিয়াটা শ্বেত শুভ্র হয়ে রয়েছে। দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি সোনমার্গের খুব কাছে। একটা দুটো করে পর্যটকদের গাড়ি চোখে পড়তে লাগলো, এবং পাশে রয়েছে বিভিন্ন ট্যুরিস্ট রিসর্ট। আরও একটু গাড়ি এগোতেই চোখে পড়ল গ্রিল দিয়ে ব্যারিকেড করে ঘিরে রাখা শ্বেত শুভ্র এই উপত্যকা। বুঝতে দেরি হলো না, এটাই আমাদের আজকের গন্তব্য সোনমার্গ। চলে এসেছি সোনমার্গে। এই সোনমার্গ কার্গিল এবং লাদাখের গেটওয়ে। এর নাম সোনমার্গ, অর্থাৎ সোনার মার্গ, কারণ গ্রীষ্মকালে ঘাসের ওপর সূর্যের আলো পড়লে এটা সোনার মতো চকচক করে, সেখান থেকে এর নাম হয়েছে সোনমার্গ। আপনারা এই সময় মার্চ এপ্রিলে আসলে প্রচন্ড পরিমাণে বরফ দেখবেন। এই সময় সেই ঘাসের উপত্যকা কিন্তু থাকে না। ঘাসের উপত্যকা দেখতে হলে আপনাকে আসতে হবে অক্টোবর নভেম্বর এই সময়। এখান থেকে প্রায় 15 কিলোমিটার আপনারা এই দিকে গেলেই পাবেন বালতাল, যেখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হয়, আর তার উল্টো দিকেই রয়েছে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা যাচ্ছে লাদাখ। প্রায় 350 কিলোমিটারও বেশি দূরে এখান থেকে লাদাখের দূরত্ব। আপনারা দেখছেন অনেক গাড়ি যাচ্ছে এখান দিয়ে, এবং এখান থেকে কার্গিল भी जाता है। হ্যাঁ, এই রোড সে আপনারা কার্গিলও চলে যেতে পারবেন। কার্গিল, মানালি এইসব দিকেও কিন্তু এই রোড ধরেই চলে যেতে পারবেন। অপূর্ব অপূর্ব সুন্দর উঁচু উঁচু পাহাড়, তাকে উঁচু উঁচু পাহাড়ের ওপর রাশি রাশি বরফ পড়ে রয়েছে। ওহ, কি সুন্দর লাগছে এই সোনমার্গ। যেদিকে তাকাও শুধু পাহাড় আর পাহাড়, আর তার উপরে থাকা অজস্র বরফ। বহু ট্যুরিস্ট এসছেন, দেখা যাচ্ছে নিচে ট্যুরিস্ট বাসগুলো, আর এখানে চলছে স্নো বাইক। স্নো বাইক আপনাদের 1000 টাকা করে চাইছে। স্নো বাইক আপনারা চড়তে পারেন 1000 টাকায়। ওই 15-20 মিনিট চড়াবে, বলবে 2 ঘন্টা, কিন্তু 15-20 মিনিট চড়িয়ে আপনাদের ছেড়ে দেবে। আর আপনারা এরকম স্লেজে চড়তে পারেন। आपका रेट क्या है?
3 पॉइंट का 3 पॉइंट का 800 रुपये तो ज़्यादा होगा। गवर्नमेंट का रेट तो 300-400 है। आप क्यों ज़्यादा बोल रहे हो? नहीं नहीं छोड़ दीजिए, बाद में देखेंगे। আপনার পিছিয়ে পড়ে যাবে এইসব স্লেজ এটা ওটা এইসব দিয়ে। তো আপনারা ইচ্ছা করলে চড়তে পারেন, কারণ ওদেরও অর্থনীতির একটা ব্যাপার আছে। বাকি একটু আগে ঘুরে নিই, তারপরে পরে দেখছি কোনটা কি চড়া যায়। কি অপূর্ব সুন্দর এই সোনমার্গ। লোকে গুলমার্গ গুলমার্গ করে, গুলমার্গে তো এত কষ্ট করে এত লাইন দিয়ে গিয়ে সেই জাস্ট একটুখানি আপনারা চড়তে পারেন। আর এইখানে আপনারা যদি আসেন সোনমার্গে, অপূর্ব সুন্দর একটা সাইট। প্লেস বার্গেনিং করে নেবেন, এখানে 800-1000 যার কাছে যেমন পারে নিয়ে নেয়। 400 থেকে 500 টাকা রেট মোটামুটি। তো আপনাদের তিনটে পয়েন্ট ঘুরিয়ে দেবে, 400 থেকে 500 টাকা নেন ওনারা। তো এটা আপনারা চড়তে পারেন। আর স্নো বাইক যেগুলো আছে সেগুলোও এখানে মোটামুটি 15-20 মিনিট আপনাদের ঘুরিয়ে দেবে, 1000 টাকা করে নেয়। মানুষের টানা স্লেজে আমার সত্যি খারাপ লাগে, কারণ এনাদের কষ্ট হয় এর মধ্যে দিয়ে টানতে। বাট কিন্তু কি করব, এটাও ওনাদের একটা প্রফেশন। আমরা না চললে ওনাদেরও চলবে না, তো আমাদের এসে এগুলো চড়তেও হয়। সোনমার্গে এবছরে অপূর্ব চারিদিকে বরফে ঢেকে আছে একেবারে। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু বরফ আর বরফ দেখা যাচ্ছে। এখানে এসে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন। পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়, প্রত্যেকটা পাহাড় পুরোপুরিভাবে প্রায় তুষার আবৃত। দারুণ লাগছে, দারুণ ওয়েদার। টেম্পারেচার কিন্তু খুব যে কম তা নয়, কমফোর্টেবল একটা টেম্পারেচার রয়েছে। এবং এর মধ্যে দিয়েই অসম্ভব তুষারপাতের যে ঝুল, বরফের মধ্যে দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন। ওই ওপরে দেখুন, এই ওপরে কত মানুষ ঘুরে বেড়াচ্ছেন। আর ওই দিকটাতে স্নো বাইকিং হচ্ছে। দারুণ বড় বড় উঁচু উঁচু পাহাড়, এই তুষারে এগুলো সব মেঘে ঢেকে যাচ্ছে। যত বেলা বাড়ছে এগুলো কুয়াশাতে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আজকে এমনিও মেঘলা দিন, দেখতেই পাচ্ছেন এই দিকটা কেমন মেঘলা হয়ে এসছে। ঘন্টাখানেক আগে ওয়েদার খুব পরিষ্কার ছিল, এখনই 10-15 মিনিট হলো ওয়েদার কিন্তু খুব খারাপ হতে শুরু করেছে। সোনমার্গে আপনারা খুব কমফোর্টেবলি ঘুরতে পারবেন। গুলমার্গের চেয়ে সোনমার্গের ভিড় অনেক কম। এখানে অন্যান্য স্ক্যাম, অন্যান্য রকমের দালালের চক্কর একটু আছে বটে, কিন্তু আপনারা এখানে যদি কোনো বাইক রাইড অথবা স্লেজ গাড়ি চড়তে চান, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো পা বসে যাচ্ছে, এত লুজ বরফ রয়েছে চারিদিকে। তো উঠতেই পারছি না, জানি না কতদূর উঠতে পারবো, দেখি ট্রাই করছি। জুতো দেখুন কতটা করে বরফে ডুবে যাচ্ছে একদম। বড় বড় গামবুটের জুতোর 1 ফুট করে প্রায় গর্ত। আর আমার তো ট্রেকিং এর শু ভেবেছিলাম না পড়লেও চলে যাবে, না পড়লেই চলে যাবে, কারণ এমন কিছু বরফ এখানে অসুবিধা হচ্ছে না। তো আমি নিইনি। স্নো বাইকিং দেখি, আমরা স্নো বাইকিং করবো এবার। ই কার্ট বা স্নো বাইকের একটা রেট চার্ট আমার চোখে পড়ল ট্যুরিজম ডিপার্টমেন্টের। সেখানে রয়েছে অ্যাডাল্টদের জন্য 50 টাকা প্রতি কিলোমিটার ওয়ান ওয়ে, এবং বাচ্চাদের জন্য 30 টাকা করে রেট। কিন্তু এই রেটে কেউই এখানে আপনাকে এই স্নো বাইকগুলো চড়াবে না। বেশ উচ্চ রেটেই আপনাকে স্নো বাইকিং করতে হবে। বৃষ্টি নেমে এসছে, সবাই এখন ব্যাক করছে নিচের দিকে। বহু পর্যটক দেখতে পাচ্ছি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন ওপরে। আমি এগিয়ে যাই একটু সেফ জোনে। বৃষ্টি এসে গেছে, সবাই এই ত্রিপলের তলায় চায়ের দোকানে এসে আমরা খাই নিয়েছি। দ্রুত চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি। এখানে চা, ম্যাগি
যেটা ইচ্ছা আপনারা খেতে পারেন। দেখি চা কেমন, চা ম্যাগি আপনাদের যা খুশি এখানে খেতে পারেন। বৃষ্টি কমতেই এগিয়ে গেলাম স্নো বাইকে চলার জন্য। স্নো বাইকে একটু রাইড করছি। এসে আপনারা এই ভেতর পর্যন্ত অবশ্যই আসবেন, বাইরে থেকে দেখে চলে যাবেন না। দিকটা অপূর্ব সুন্দর। আরো करना पड़ेगा बाद में, आप ले लेंगे कोई भी। ओके, এখানে এসে নামিয়ে দেয়, তারপরে আপনারা ঘুরে ফিরে আবার এখান থেকে এই স্টেশন থেকে আপনারা আবার চলে যেতে পারবেন। তো ভেতরের দিকে এলাম এই স্নো বাইক করে, আবার একটু এদিকটা ঘুরিয়ে ছবি টবি তুলে আবার ফিরে যাব স্নো বাইকে করে। স্নো বাইক 700 টাকা করে পড়লো, জাস্ট 5 মিনিট এনে এখানে নামিয়ে দেয়, বলে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ থাকুন কোনো ব্যাপার না। আপনারা এখানে ঘুরে চারদিকটা ঘুরে ফিরে আপনারা এখানে আবার লাইন দেবেন, লাইন দিয়ে এখান থেকে আবার স্নো বাইক আপনাদের পিক আপ করবে, করে একদম সামনে নামিয়ে দেবে। আকাশ হঠাৎই মেঘলা হয়ে বৃষ্টি হতে শুরু করেছিল, আবার পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট বড় খাবারের স্টল রয়েছে। আপনারা এখানে এসেও চা, কফি, ম্যাগি এই সকল খাবার খেতে পারেন। আশপাশে দেখুন বহু মানুষ ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতো করে রিল্যাক্স করছেন, ঘুরছেন। আর দূরে ওই যে পাহাড়ে দেখতে পাচ্ছেন গ্লেসিয়ার দেখা যাচ্ছে। অনেকে এখানে স্কিইংও ট্রাই করছেন, প্রত্যেকে নিজের মতো করে এনজয় করছেন। আমিও চেষ্টা করলাম স্নো দিয়ে বল বানিয়ে সেটা নিয়ে খেলতে শুরু করলাম। বাহ, বেশ ভালোই মজাদার। দেখুন কি বিশাল লাইন হয়ে গেছে, আমার পিছনেই এত লোক। ঘোরাবে আপনাকে, জাস্ট ওপরে একটা স্টেশনে পৌঁছে দেবে, পরে আবার ফেরার সময় এই স্টেশনে আপনাকে এরকমভাবে লাইন দিয়ে আসতে হবে। এখানে আপনি ঘোরাফেরা করে আবার এই লাইন দিয়ে আপনাকে আবার একে একে ওই পার্চি যেটা দেবে ওই টোকেনটা রেখে দেবেন, ওটা ফেরার সময় আপনাকে আবার দেখিয়ে তবে ফিরতে হবে। লাইন দিয়ে আপনাকে আবার দাঁড়িয়ে থাকতে হবে, একে একে আপনাদের আবার স্নো বাইক পিক আপ করবে, করে নিচে নামিয়ে দেবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর আমার টার্ন এলো। এখন আমার সোনমার্গ থেকে ফেরার পালা। এই ই কার্ড করে আমি আবার ফিরে এলাম নিচের দিকে। এখানে দেখুন একজন কাউন্টিং করছেন, কতগুলো ই কার্ড ওপরে উঠছে নামছে, তার একটা হিসাব রাখছে। এখানে ডিভাইডারটা একটু কিন্তু মাঝখানে কাটা আছে, এখান দিয়েই সমস্ত বাইককে ওপর নিচে উঠতে হয়। আমরা যারা বাইক চালাতে ভালোবাসি তাদের কিন্তু এই স্নো বাইক যে খুব ভালো লাগবে তা বলাই বাহুল্য। এবারে হলো না, পরবর্তীকালে সোনমার্গ আসলে অবশ্যই এই স্নো বাইক চালাবো। সোনমার্গে আপনার বাথরুমে আসতে হলে কিন্তু আসতে হবে অনেকটা দূরে। বাথরুমে আসতে হলে এখানে আপনাকে চলে যেতে হবে নদীর পাড় বরাবর,
এই রাস্তা ভিডিওটি হোটেলের ভালো পাশ লাগলে দিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কাশ্মীর সিরিজের অন্যান্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো ওই দেখতে নিচে পারেন। সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, ওই নিচে বাথরুম। আর নদীর ওপারে যে রাস্তাটা দেখছেন গাড়ি যাচ্ছে, ওটাই যাচ্ছে কার্গিল এবং লে লাদাখ।